দর্শক, আলী হাসান ওসামা সাহেব নতুন করে জামায়াত ইসলামীতে যোগ দিল, এ কথাটা কতটুকু সত্য? জি, এ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা এটা নিশ্চিন্তে 100% বিশ্বাস করে নিন। অবশ্যই আলী হাসান ওসামা বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইতিপূর্বে নির্বাচন করার কথা ছিল। বহুদিন পূর্বেই তিনি বাংলাদেশ খেলাফত মজলিস এ যোগদান করেছেন। বহুদিন পূর্বেই তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন এবং সিলেট 4 আসন থেকে দেয়ালগড়ি মার্কায় নির্বাচন করার কথা ছিল, কিন্তু জোটের কোনো এক ব্যাপারে তাকে জোট কর্তৃক সিলেট 4 আসনে সমর্থন দেওয়া হয়নি। ফলে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে বের হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন। জি, এই খবরটুকু একেবারেই সম্পূর্ণ সত্য। আমরা সরাসরি আলী হাসান ওসামা সাহেবের সাথে কিংবা তার কি বলা হয় সহযোগীদের সাথে আলোচনা করে জানতে পেরেছি এটা সম্পূর্ণ সত্য। ইতিপূর্বেই ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। সর্বত্রই বিভিন্ন নিউজ পোর্টাল এটা নিউজ করে যাচ্ছে যে আলী হাসান ওসামা জামায়াত ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। জি, এটা সম্পূর্ণ সত্য। এটা আজকে আমাদের জানানোর উদ্দেশ্য ছিল। তবে কিছু প্রশ্ন থেকেই যায়, আদর্শ কোথায় চলে গেল, আদর্শ কোথায় বিবর্জিত হলো? এটা খুব একটা কাল্পনিক বিষয়, কেউ কোনোদিন এটা ভাবেও নি। আলী হাসান ওসামার মতন মানুষ, যে কিনা একসময় খেলাফতি তার মুখ্য কামনা ছিল, এমন কোনো আলোচনা ছিল না যে আলোচনায় উনি খেলাফত না চাইতেন, খেলাফতের ব্যাপারে কথা না বলতেন। আজকে যেই লোকটা ইসলামী খেলাফা এতবার চাইতেন এবং ইসলামী খেলাফা চাওয়া নিয়ে বহুভাবে তিনি মানুষের কটাক্ষের শিকারও হয়েছিলেন, সেই লোকটা আজকে হুট করে গণতান্ত্রিক রাজনৈতিক পন্থার একটি রাজনৈতিক দলে যোগদান করলেন। আবার যোগদান করলেন ভালো, সেখান থেকে বের হয়ে আবার বাংলাদেশে ইসলামী আকিদা নিয়ে যাদের সাথে সবচেয়ে বেশি তোলপাড়, এমনকি তিনিও ইসলামী আকিদা নিয়ে বহুত কথা বলে। যাই হোক না কেন দর্শক, আমাদের মূল বলার চিন্তা এটাই যে যাই হোক, আমরা আমাদের আদর্শকে চেঞ্জ করতে পারি না। ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতি দুদিন পর পর আদর্শ চেঞ্জ করবে। সমস্যা নেই, বাংলাদেশ জামাত ইসলামী তারা যেহেতু ইসলাম কায়েম করবে, সেই হিসাবে তাদের দলে যোগদান করে যেহেতু আপনি ইসলাম কায়েম করতে পারেন, আপনাকে স্যালুট জানাই, নো প্রবলেম, এটা ভালো। তবে যদি সংঘবদ্ধ চরমনাই দলটা তাদের সাথে থাকতো, সে অবস্থা যদি আপনি যোগদান করতেন, এটা অনেক ফলপ্রসূ হইতো। তারপরে এখন যোগদান করেছেন, আশা করি আসন নিশ্চিত হবে। যদিও খেলাফত মজলিসে থাকাকালীন সময় জোট কর্তৃক আসন নিশ্চিত হয়নি, কিন্তু এখন ইনশাল্লাহ আসন নিশ্চিত, এটা আমরা ভেবে নিলাম।